বলে মানুষ, হে বান্দা, তোমার তো হিসাবের সময় কাছে চলে আসছে, এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, একটা সেজদাও দিবা না? তুমি তাহলে মরতা না? তুমি কবরে যাইতা না? কি ভাবছো তুমি? এই সূর্য যতদিন তুমিও ততদিন? না না, সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। চাঁদ উঠবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে গাইবে, বাকি মানুষরা দুনিয়া ভোগ করবে, আমারে শুধু কবরে রাইখা আসবে, আপনাকে শুধু কবরে রাইখা আসবে। এটাই বাস্তবতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন, কুল্লু মুরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে, অথচ সে যদি জানতো যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে, তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে। হযরত আবু বকর সিদ্দিক এটা বলতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু কিতাবে আছে এই 10.5 বছর উনি একজন আলাদা কর্মচারী, গোলাম, আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ। আর থাইকা তার চাকরি, তার ডিউটি, একটা কাজ শুধু ছিল তার। কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল, সে শুধু মনে করায় দিত যে ওমর, দুনিয়ার মধ্যে দিল লাগাইও না, কবর তোমার নিয়ে যাবে, মৃত্যু তোমার হয়েই যাবে। এই ওনার চাকরি ছিল এটা, যে আখিরাতের কথা মনে করাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত, এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব, কিতাবের একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা, খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা, একটা কথাই শুধু লেখা আছে। সেই কথাটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী। বাণীটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয়, আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। শুনে নাও দুনিয়াবাসী, নিশ্চিত একদিন ঘোষণা হবে, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এই চিরন্তন বাস্তবতা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তো তুমি অনিবার্য সত্য, চিরন্তন সত্য, 1000 বার চোখে দেখছো তুমি, শত শত মানুষের মৃত্যু তুমি দেখছো, কত জানাজা পড়লা, কত লাশ দাফন করলা, কত মায়ের, কত বাবার, কত ভাইয়ের, কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে, কিন্তু কোনো কান্না, কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই, দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে, না ইমানদার কেউ না, নাফরমান কেউ না, আব্দুল কাদের জিলানি কেউ না, ফেরাউন নমরুদ কেউ না, তো তুমি থাকবা কেন? এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত অশ্লীলতা, এত গালি, এত হারাম, এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ? তার উপরে আবার মুসলমান, সে কিভাবে করে? বুঝাই গেল মূল কারণ একটাই, ওর আখিরাত মনে নাই, ওর সব মনে আছে দুনিয়া, ও দুনিয়া সবই বোঝে। একেবারে বুড়া 90 বছরের অসল মানুষ এখনো আমের চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, উনি বুঝে এটার মধ্যে মজা আছে। হ্যাঁ, ওনার জীবন অসল, শরীরের মধ্যে কোনো আড্ডি গুড্ডি নাই, কিন্তু ওই যে পুরান বদভ্যাস আজও গেছে না, নাফরমানি আর ছুটল না। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, যার গুনাহ চলমান তার বয়স যেমন বাড়ে, গুনাহ তত মজবুত হয়, গুনাহ তত মজবুত। বুঝেন নাই কথাটা? গুনাহ তত ভারী হয়, পোক্ত হয়।
এই জন্য ভাই আমার প্রথম কথা এটা, আপনারা অনেক কষ্ট করে শ্রমজীবী মানুষ মাহফিলের ইন্তজাম করেছেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত, আপনাদের এই ছোট্ট ছোট্ট সামান্য একটু একটু নিশ্চয়ই দান করছে। আপনারা কেউ লাখ টাকা দেন নাই, আপনারা অল্প অল্প দিছেন। তো সেই অল্প অল্প জমানো টাকায়, ভালোবাসায় আপনাদের এই মাহফিল। অতএব এখানে যেন মূল ফিকির হয়, শুধু লোক জমানো এটা মাকসাদ না, বরং আমার আপনার প্রত্যেকের কলিজায় যেন আখিরাতের ফিকির আসে। কিসের ফিকির বলেন? আখিরাতের ফিকির। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলে, চারটি কাজ করতে করতে যার জীবনটা শেষ হইছে। এক, যার জীবন এভাবে চলছে, চলা ফেরা, উঠা বসা, খাদ্য খাবার, আয় রোজগার, তার 24 ঘন্টার চলাফেরা দেখা দিয়ে বোঝা যায় সে মূলত জান্নাত চায় না। জান্নাত চাইলে সে নামাজ পড়তো, জান্নাত চাইলে সে হালাল হারামের পার্থক্য করত, জান্নাত না চাইলে সে জবানের হেফাজত করত, জান্নাত চাইলে সে চোখের হেফাজত করত, জান্নাত চাইলে সে হালাল উপার্জনের গুরুত্ব দিত। কিন্তু আল্লাহ বলেন, তার চলাফেরার দ্বারা বোঝা যায় আসলে সে জান্নাত চায় না। দুই, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, 24 ঘন্টা যে দুনিয়া পেয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে, খাইতেছে, ঘুমাইতেছে, হাসতেছে, এক হাতে বিড়ি খায়, আরেক হাতে অকথ্য মুখে গাইল লাইতে আছে, টেলিভিশনে নর্তকী চলতে আছে, চা খাইতেছে, যারে মন চায় ঘুষি দিতে আছে, হুমকি দিতে আছে। বাহ, মানে দুনিয়া নিয়ে খুশি। কোনটা যে এখানে মিথ্যা, কোনটা কোনটা হারাম, এখানে গুনাহ হচ্ছে কিনা, আরে বেটা গুনাহ কিতা আবার সওয়াব নেই কি আবার। এই আল্লাহ বলেন, 2 নম্বরে যার জীবনটা এভাবে চলে যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে। কোন জীবন? 3, ওয়াতমাআন্নু বিহা, 3 নাম্বার হলো যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ দুনিয়া পাইছে। আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে। আল্লাহর রহমতে এই সামান্য আয় দিয়া হুজুর এখন বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দু জায়গা কিনছি। হ্যাঁ, বউ বাচ্চা নিয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ, আর চাওয়ার কিছু নাই। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, সব দিছে। আল্লাহর দয়া, মনে গো দোয়ায়, 10 জনের দোয়া, আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত। এই আল্লাহ বলেন, দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে কি? 4 নাম্বার, আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হালাল হারামের হুকুম, আমার কোরআনের একটা একটা বিধান, আমার রসুলের একটা একটা তরিকা, এর থেকে যে গাফেল। চাচা তো মাশাআল্লাহ আপনি অনেক বোঝেন, তাব্বাতিয়াদা শুদ্ধ করে বলেন, পারে না। আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়েন, পারে না। 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক বলেন, পারে না। 4টা সূরা শুদ্ধ করে বলেন, পারে না। আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করে বলেন, চাচা, পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কোন দেখি? না। বাইরে কি দোয়া পড়তেন? না, জানা নাই। ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন? না, জানা নাই। কোনটা হালাল কোনটা হারাম জানা নাই। আজকে যে 30 বছর ব্যবসা করছেন, 30 বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন, তার পরিমাণ বা অর্ধেক, তার সিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে চাইছেন। মানে দোয়া নেবটার যেমনে আছে, উনি যেমনে যেমনে ব্যবসা করে আমার দায়িত্ব শুধু দোয়া করে দেন যে এটার উপর, এটা সুদ হোক, এটা কিস্তি হোক, এটা লোন হোক, এটা সিটারি হোক, এটা 2 নম্বরই হোক, এটা টেলিভিশন লগে চালাইয়া হোক, আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এইটার উপরে যাতে বরকত হয়। বুঝেন না কথাটা? মানে হুজুর রে বলছে, হুজুর খাস করে দোয়া করে দেন, এমন দোয়া দিবেন, জাঁতা দিবেন দোয়ার মধ্যে, যাতে কাস্টমারের ফিড়াফিড়ি লাগিয়ে যেতে, আর কপালে জাহাজ। হ্যাঁ, অন্য কিছুর দরকার নেই। কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলাইয়ের না। 200 নিছেন, দোয়া করে দেন, খালাস। বুঝছেন না? লাগলে টাকা আরো 100 বাড়াই দিলাম, ধরেন। অন্য দিকে যাইয়েন না, শুধু শুধু বরকত বরকত যাতে হয়। দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরম লাল লাল, হ্যাঁ, তাবিজ, বিভিন্ন লেখালেখি, লাল 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 কালি দিয়া লেখা, জাফরান কালি দিয়া লেখা, এগুলা 4-5টা টাঙ্গাই থইছে। এটি কিতা? বরকত। এটি বরকতের তাবিজ। এই ইডির মাঝখানে বইয়া বিড়ি খায়।
এগুলার মাঝখানে বইয়া এই ডাকাত যে গালি দেয়, গালির লগে মাটির তলে সাবুদ উঠতে যাবে, বুঝেন না? এই হলো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, এই তাবিজ দিয়া তো বরকত মিলাই লইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে তো আমার বিধান কোথায়, হালাল হারাম কোথায়, পাক নাফাক কোথায়, তোমার জন্য আমার আদেশ নিষেধ কোথায়? এগুলোর থেকে গাফিল। এই চারটা জিনিস, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে জান্নাত চায় না। 2, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়েছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতেই সে সন্তুষ্ট। 4, আমি আল্লাহর একটা বিধানের ব্যাপারে যে গাফেল, আখিরাতের ব্যাপারে যে গাফেল। খোদার কসম, সূরা ইউনূসের আয়াত, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এই লোকটির সারা জীবনের যা অর্জন সবকিছুর বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য শুধু দুনিয়া মিলাবেন না, আখিরাত শুধু কি মিলাইলে হবে না। সেদিন চট্টগ্রাম আমি এক মাহফিলে, আমার কাছে বয়ানের সময় একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি, এমপি প্রার্থী ছিলেন উনি এবারের, উনি আইসা বসছিলেন। উনি যখন বসছেন ঘটনাচক্রে আমি এই আয়াতের তাফসীর বয়ান করতেছিলাম। আলহামদুলিল্লাহ উনি বয়ান শেষ পর্যন্ত শুই না, এবারে আমরাই বসছি, বলছি আপনি এবার একটু বক্তব্য দেন। তো উনি এই মাইকটা নিয়ে শুধু বলছে যে হুজুরে যে কথা বলছে এরপরে কোনো কথা নাই, আমার মাথাতে আখিরাতের টেনশন ঢুকছে, হুজুরের এই কথা আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। খালা অন্য লোকরা বললো যে কয় হুজুর উনি আধা ঘন্টার কমে মাইক ছাড়ে না, কাজগা কি তাবিজ হইল ওনার। উনি, আমারও ভাল লাগছে যে ওনার ভিতরে এই কথাটা ফিকির আসছে, ফিকির আসছে। শুধু রাজনীতিবিদ না, মানে ওই অঞ্চলের অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা কিশোর ভাই, নওজোয়ান ভাই, ব্যবসায়ী ভাই, আমরা প্রত্যেকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদেরকে আখিরাতে ফিরতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতেই হবে। অতএব আজকের এই পুরা ওয়াজের মূল মাকসাদ যেন আমরা আখিরাতের ফিকির আমাদের মধ্যে আসে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় আখিরাতের ফিকির দান করে। আখিরাতের ফিকির এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। যে কথা মনে আসছে, এ কথা মনে আসছে, এ কথা মনে আসছে। আমরা কিতাবে পড়ছি 10 বছরের বাচ্চা একদিন কাঁদতেছিল বসে বসে একা। তো কোনো একজন মুরব্বী বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলছে জাহান্নামের ভয়ে কাঁদি। বলতেছে 10 বছরের বাচ্চা জাহান্নামের ভয়ে কাঁদো, বিষয়টা কি? কয় বিষয়টা তো আমারও ছিল না, কিন্তু আমার মায়ের একটা আচরণ দেখে আমার কাছে ভয় লাগতেছে। বলতেছে কি হইছে? কয় আমার মাকে দেখছি লাকড়ির চুলায়, মা যে রান্না করে, মা প্রথম যখন আগুন ধরায় ছোট ছোট লাকড়ির টুকরাগুলা দিয়া আগুন ধরায়, এরপরে বড়গুলা দেয়। আমার এটা দেখে মনে হয়েছে হায়, আখিরাতে আমার আল্লাহ যদি জাহান্নামের আগুন আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়া ধরায় আর আমারে যদি ফেলে। 10 বছরের বাচ্চা বলছে আমার আখিরাতের ফিকির হচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি। এটা বড় নিয়ামত আল্লাহ যার দিলের মধ্যে দান করছে। দুনিয়া ভোগ করা যায় রে আব্বা, দুনিয়া ভোগ। আমি প্রতিদিন বলি, আমরা যে মাটির উপরে দুনিয়া ভোগ করছি, আপনি তাকাইলে দেখবেন এই পাশে বসে আমরা যখন খানা খাই, ধরে নেন এদিক দিয়া বসে আমরা খাইতেছি, তো যেই কোনো মানুষ দেখেন আরেক দিকে তাকাইলে দেখবেন ওই পাশে কুত্তাও খানা খাইতেছে। বিয়া বাড়ির এই প্যান্ডেলের এই সাইডে আপনারা যেরকম ভাত খান, ওই পাশে কুত্তাও আড্ডি খাইতেছে। ওইটা কুত্তারই খাবার আর এটা আমার খাবার। তাহলে দুনিয়া আমি যেমন ভোগ করছি, দুনিয়া ওই কুকুরও ভোগ করছে, জানোয়ারও ভোগ করতেছে। অতএব দুনিয়া ভোগ করছি, দুনিয়া পাইলাম, আহামরি কিছু না। দুনিয়া যদি পেয়ে তৃপ্ত, তো জানোয়ারও তৃপ্ত। দুনিয়া পাওয়া যদি সফলতা, তো সমস্ত জানোয়ার সবচেয়ে বেশি সফল। কারণ সকল বিবেচনায় মানুষের চাইতে জানোয়ার খাবারের পরিমাণ বেশি। হাতি একদিনে 250 কেজি খাবার খায়, প্রাণীবিদ্যা গবেষকদের কথা।
250 কেজি একটি জঙ্গলের হাতি একদিনে খাবার খায়, তাহলে সে তো বড় সফল। সফল না? কিসের সফল? হাতি সফল তো বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় শ্রমিক ভাই যারা আছেন, এবার দ্বিতীয় কথা হলো আপনাদের ব্যাপারে অল্প একটু কথা। আপনাদের ব্যাপারে কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর একটা সূরা আছে, 18 নম্বর পারা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যবসায়ী, ওই উপার্জনকারী মূলত মানুষ যার মধ্যে 4টি সিফাত আছে। আল্লাহ তাআলা বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন। আল্লাহ তাআলা বলে তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই উপার্জনকারী যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে 4টি জিনিস ভুলায় না। কয়টি জিনিস? 1, আন যিকরিল্লাহ, জবানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভুলে না সেই প্রকৃত মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, যার ব্যবসা বেচা কিনা উপার্জন চাকরি ভুলায় না তাকে সে মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না আল্লাহ বলছে সে মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো ওই আখিরাতকে যে ভুলে না, যেই আখিরাত হাসরের মাঠ এতটাই ভয়ঙ্কর। আল্লাহ বলে নাফরমান পাপী হাসরের ময়দানে দাঁড়াইয়া হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখবে, আল্লাহর কসম আল্লাহ বলে তার চোখও উল্টে যাবে, তার কলজাটাও উল্টে যাবে। তাতাকাল্লাম, তার দিল উল্টে যাবে, তার চোখ উল্টে যাবে ভয়ে আর আতঙ্কে। সেই মারাত্মক ভয়ানক আখিরাতকে যে ভয় করে প্রতিনিয়ত, আল্লাহ বলছে রিজাল, সে মানুষ। অতএব আপনাদের ব্যবসা, আপনারা মুসলমান, ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না ভুলায়, যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায়, যে ব্যবসা যাকাত দিতে না ভুলায়, যে ব্যবসা আখিরাত না ভুলায়। একটা উদাহরণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে মদিনায় কিছু সাহাবী ছিল ব্যবসায়ী, মদিনার বাজারে ওনারা ব্যবসা করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম জুমার নামাজের খুতবা, জুমার খুতবা বোঝেন তো না? জুমার খুতবা এখন আপনারা যে শুনেন, কখন খুতবা দেয়? জুমার ফরজ নামাজের আগে না পরে? আর ঈদের নামাজের খুতবা দেয় কখন? পরে। এ আগে প্রথম জুমার খুতবাও দিত, পরে। শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুতবার মতো পরে হইতো, আগে নামাজ হইতো, বুঝছেননি? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুমার নামাজ পড়াইছেন, এখন শুধু খুতবা দিতে দাঁড়াইছে, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম সামনে বসা। ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাঁশি দিয়া ফুঁ দিয়েছে। তখনকার সময় নিয়ম ছিল পাইকারি মাল যে দিত, ওই পাইকার ওই যেদিন আসতো মাল নিয়া, যেই টাইমে ও একটা ফুঁ দিত, বাঁশি ফুঁ। আগের দিন এটা না ফুঁ দিলে এরকম গুঙ্গুর বাজাইলে বুঝাইতো, আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আইছে, ঠিক না? কত ওষুধের আরে বোতল, সিরাপ, আগে তো সিরাপ বেশি আছিল, আনাম আব্বা আনছে মাত্র, খাইতো ওষুধ, এইটি ফালাই দিয়া এগুলা দিয়ে আইসক্রিম খাই লাইছি কত আপনার। তাইলে এরকম বুঝতো সবাই, বাচ্চা বুঝতো যে আইসক্রিমওয়ালা আইছে। তো সাহাবারা বুঝতেন যে ওই শিং আরে ফুঁ দিলে যে পাইকার আসছে। তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল, নবীজির তো মাল নিয়ে যাবে, তাহলে আমরা গিয়া আর পাবো না, আর যেখান তখন মাল পাওয়া যায় না, নির্ধারিত সময় আবার 15 দিন 1 মাস পরে মাল আসবে, তাহলে তো ব্যবসা হবে কিভাবে? এই জন্য এই কথা ভেবে যে নামাজ তো শেষ, এখন শুধু খুতবাটা, এই কথা ভেবে কসম খোদার কোরআন শরীফের তাফসিরে আছে, ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন। এটা হারাম কাজে যায় নাই, ব্যবসার মাল কিনা এটা হারাম, এটা নাজায়েজ না। এর পরেও ওনারা শুধু গেছে মাল কিনতে, তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ, কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল করছে, করে আল্লাহর নবীকে বলছে, বন্ধু ওরা করলোটা কি? আপনার এই সাহাবীরা কামটা করলো কি?
ফাইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। বন্ধু, তাদের এই ব্যবসা, এই শব্দটা আল্লাহ বলছে, তাদের এই ব্যবসা এবং এই তাদের তামসা, এই দুনিয়া নামের এই তামাশা, উপার্জনের এই তামাশা দেখে তারা আপনাকে দাঁড়ানো অবস্থায়, খুতবা অবস্থায় রেখে ওইখানে ছুটে গেল। কামটা করলো কি? আপনি তাদেরকে ডাকেন আর বলেন, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমাদের এই তামাশা, তোমাদের এই উপার্জনের চাইতে খুতবা শুনলে আল্লাহ যা দিত তা কোটি কোটি গুণে বেশি উত্তম ছিল, কোটি কোটি গুণে বেশি।